ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। তোমরা ভালো থাকবে, যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালোই আছে। ঠাকুর কাছে পে করি আমার পরিবার যেন সব সময় ভালো থাকে, সুস্থ থাকে। তো বন্ধুরা চলো আজকে একটা মশলা রেসিপি তোমার সাথে শেয়ার করব। তো চলো, যাদের বাড়ির সামনে দোকানপাট নেই তারা হয়তো খুব সহজে তখন বাড়িতেই বানিয়ে নিতে পারবে। হয়তো হাতের সামনে পেলে না, বাড়িতে দোকানে কাছাকাছি হয়তো কোনো দোকানপাট নেই, তো কী করবে, হয়তো রেসিপিটা তখন বানাতে পারবে না, সেরকম করলে তো আর হবে না। চলো ঝটপট হাতের কাছে যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো দিয়ে বানানো হয়। তো চলো তখন তোমরা বাড়িতেই বানিয়ে নিও। তো বেশি বকবক করবো না, চলো আজ একটা সাম্বার ডালের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কি কি দিয়ে বানাবো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা তোমরা দেখো, কেউ কিন্তু স্কিপ করো না। স্কিপ করলে তখন কিছু বুঝতে পারবেন, তখন রান্নার ফ্লেভারও কিন্তু ভালো আসবে না, স্বাদ একদমই ভালো আসবে না। তো চলো বন্ধুরা ঝটপট শেয়ার করে ফেলি। তো দেখো প্রথমে কিন্তু একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা আমার গরমও হয়ে গেছে। প্রথমেই দিয়ে দিচ্ছি একটু ছোলার ডাল, তারপর দেবো একটু অড়হর ডাল, সব 1 চা চামচ করে নিয়েছি। তারপর এখানে দিচ্ছি একটু বিউলির ডাল। এগুলো জাস্ট একটু গরম করব, এটা খুব একটা ভাজার দরকার নেই, জাস্ট একটু গরম করলেই হবে। কেননা এতটা মশলা তো আর লাগবে না, লাগলে হয়তো 1 থেকে 1.5 চামচ লাগবে। তো তোমরা স্টোর করে রেখে দিতে পারো। তো চলো একটুখানি ভালো করে নাড়িয়ে ওই মিনিট 2-1 মতো নাড়াচাড়া করব। আর আঁচটা কিন্তু আমি একদম বন্ধুরা লো ফ্লেমে রেখেছি। তোমরা কিন্তু হাই ফ্লেমে একদমই ভাজবে না, লো ফ্লেমে মশলাটা বানিয়ে নিতে পারবে। আর একদিকে মাথার মধ্যে তোমরা খেয়ালটা রাখবে যাতে মশলা যা খুব একটা যেন ভাজা না হয়, ভাজার কিন্তু তেতো লাগবে, তখন কিন্তু রান্নার স্বাদ একদমই ভালো হবে না। তো চলো এরপর ডালটা নামিয়ে নিই। তো ডালটা দেখো নামিয়ে নিয়েছি একদম, দেখো নামিয়ে রেখেছি ঠান্ডা হোক। তারপর এখানে দিচ্ছি জিরে, 1 চা চামচ জিরে, সামান্য একটুখানি দিচ্ছি মেথি, তারপর এখানে দিচ্ছি ধনে, গোটা ধনে, আর 4টে শুকনো লঙ্কা দিচ্ছি। তোমরা ঝালটা যে যেরকম খাবে সে সেরকম দেবে, কারণ এর মধ্যে কাঁচা লঙ্কা অনেকে তো দেয়, কেন ডালের মধ্যে কাঁচা লঙ্কা ধরো অনেকেই দেবে। তারপরে দিয়ে দিচ্ছি একটু রাই সরষে, এটা দিয়ে খুব ভালো করে সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে, যখন এটা পুটপুট করে আওয়াজ উঠবে তখন গ্যাসের ফ্লেম তোমরা অফ করে দেবে। তো কয়েকটা দিয়ে দিচ্ছি কারি পাতা, কারি পাতাটা দিয়ে খুব ভালোভাবে এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। গ্যাসের ফ্লেম কিন্তু আমি একদমই লোতে রেখেছি, তোমরা বুঝতেই পারছো, কেননা দেখো পাতাগুলো আমার এখনও খুব ভালো করে ভাজা কিন্তু হয়নি। পাতাটা দিয়ে কিন্তু খুব ভালো করে এইভাবে একটু নাড়িয়ে ছাড়িয়ে নেবো। মশলার দিকে তোমরা কিন্তু ধ্যানটা দেবে, মশলা যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু একদমই বাজে হয়ে যাবে, তেতো হয়ে যাবে, সেদিকে একটু খেয়াল রাখবে। চলো লো ফ্লেমে খানিকক্ষণ একটু ভেজে নিই। তো বন্ধুরা দেখো ভাজা আমার হয়ে গেছে, পাতাগুলো দেখো শুকিয়ে এসছে, গরম হয়ে গেছে। চলো গ্যাসের ফ্লেম আমি এবার অফ করে দিচ্ছি, আর একটু এইভাবে নাড়িয়ে ছাড়িয়ে নেবো। তারপর প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। তো মশলাটা দেখো একটা মিক্সিং জারে আমি ঢেলে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ, আর একটুখানি দিয়ে দিচ্ছি হিং। চলো মশলাটা একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে পিষে নেব। তো দেখো ঠান্ডা করে একদম আমি পিষে নিয়েছি, পিষে একটা বাটির মধ্যে ঢেলে তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা বন্ধুরা, তোমাদেরকে বারবার বলছি বাইরে কিনতে যাবার কোনো দরকার নেই, হাতের সামনে সমস্ত কিছু মশলা আমাদের থাকেই রান্নাঘরে। তো এইভাবে তোমরা কিন্তু বানিয়ে নেবে। তো মশলা রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা তোমরা একটা আমাকে কমেন্ট করে জানিও। আর এখন তো আমার একটা অনেক বড় পরিবার হয়ে গেছে, সবাই তো আমাকে সাপোর্ট করছো, অনেকটা সাপোর্ট করে তোমরা আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছ। আর একটু ভালোবাসা দিয়ে আর একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ রইল।